আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ স্পেশালে। সঙ্গে আছি তামান্না মিনহাজ। আমাদের আজকের স্পেশালের শিরোনাম, বাংলাদেশ সেনাবাহিনীতে ৪ খলিফার নামে কোম্পানি, আতঙ্কে ভারত। চলুন দর্শক জেনে নেওয়া যাক বিশেষ খবরটির বিস্তারিত। সামাজিক মাধ্যমে একটি খবর ছড়িয়েছে যে বাংলাদেশ সেনাবাহিনী দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়ন নামে একটি নতুন ব্যাটালিয়ন গঠন করেছে। এই নতুন ব্যাটালিয়নের অধীনে মোট ৪টি কোম্পানি গঠন করা হয়েছে, যেগুলোর নামকরণ করা হয়েছে ইসলামের ৪ খলিফা হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে। এ বিষয়ে মূলধারার সংবাদ মাধ্যমে কোনো খবর প্রকাশিত হয়নি, তবে ভারতের একাধিক সংবাদ মাধ্যমে এ নিয়ে প্রতিবেদন ছাপা হয়েছে। দ্য ডিসেন্ট বাংলাদেশ সেনাবাহিনীর ২টি সূত্র থেকে খবরটির সত্যতা সম্পর্কে নিশ্চিত হয়েছে। ২টি সূত্রই মিডিয়ার সাথে কথা বলার জন্য অনুমোদিত না হওয়ায় তাদের নাম প্রকাশ করতে রাজি হননি। বাংলাদেশ সেনাবাহিনীর ফেসবুক পেজে গত ১৮ জুন প্রকাশিত এক বিজ্ঞপ্তিতেও নতুন ব্যাটালিয়ন উদ্বোধনের বিষয়ে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সেনাবাহিনী প্রধান বিএমএতে দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়নের শুভ উদ্বোধন করেন। আধুনিক যুদ্ধক্ষেত্রের চ্যালেঞ্জ মোকাবিলায় বিএমএতে প্রশিক্ষণরত অফিসার ক্যাডেটগণের পেশাগত দক্ষতা, নেতৃত্বের যোগ্যতা অর্জন এবং প্রশিক্ষণের সার্বিক মানোন্নয়নের লক্ষ্যে প্রথম বাংলাদেশ ব্যাটালিয়নের পাশাপাশি দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়ন প্রতিষ্ঠা করা হয়েছে। সেনাবাহিনীর ২টি সূত্র থেকে জানা গেছে, সম্প্রতি দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়নটি গঠিত হয়েছে। এর আগে প্রথম বাংলাদেশ ব্যাটালিয়ন নামে একটি ব্যাটালিয়ন ছিল, যেখানে মোট ৬টি কোম্পানি রয়েছে। এর সাথে নতুন ব্যাটালিয়ন যুক্ত হলো, যেটিতে ৪টি কোম্পানি করা হয়েছে। এই ৪ কোম্পানির নামকরণ করা হয়েছে ইসলামের ৪ খলিফার নামে। প্রথম বাংলাদেশ ব্যাটালিয়নের ৬ কোম্পানির নাম বাংলাদেশের ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের বীরদের নামে। সূত্রটি আরও জানিয়েছে, দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়নে আরও ২টি কোম্পানির প্রস্তাব করা হয়েছে, যেগুলো হবে বাংলাদেশ সেনাবাহিনীর পূর্ণাঙ্গ নারী কোম্পানি। তবে নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে প্রস্তাবিত কোম্পানি দুটি এখনো অনুমোদিত হয়নি। মূলত সেনাবাহিনীতে প্রতি বছর রিক্রুট করা ক্যাডেটের সংখ্যা বেড়ে যাওয়ায় নতুন আরেকটি ব্যাটালিয়নের প্রয়োজন পড়ে বলে জানিয়েছে সূত্রগুলো। নতুন ব্যাটালিয়নের কোম্পানিগুলোর ইসলামের ৪ খলিফার নামে নামকরণের বিষয়টি নিয়ে একাধিক ভারতীয় সংবাদ মাধ্যম খবর প্রকাশ করেছে। এসব খবরে বাংলাদেশ সেনাবাহিনীর এমন সিদ্ধান্তকে সশস্ত্র বাহিনীর ইসলামীকরণ হিসেবে উপস্থাপন করা হয়েছে। যদিও ভারতীয় সেনাবাহিনীতে একাধিক ইউনিটের নাম হিন্দু দেবতাদের নামে রয়েছে। নবভারত টাইমস নামে একটি সংবাদ মাধ্যমে শিরোনাম করা হয়েছে, বাংলাদেশ আর্মি Is General Zaman forming an Islamic army for Bangladesh, a company named after Prophet's first 4 caliphs? অন্যদিকে নর্থ ইস্ট নিউজ নামে একটি ওয়েবসাইটের শিরোনাম করা হয়েছে, বাংলাদেশ আর্মিজ নিউ ব্যাটালিয়ন্স অ্যাজ ওমর, আবু বকর, আলী অ্যান্ড ওসমান কোম্পানিজ। প্রতিবেদনের ভেতরে মন্তব্য হিসেবে আরও লেখা হয়েছে, নেমিং দ্য 4 companies after close companions and fathers and son-in-laws is a sign of a growing Islamization within the rank and file of the Bangladesh Army। অর্থাৎ ৪ খলিফার নামে নামকরণকে সেনাবাহিনীর ইসলামীকরণ হিসেবে অভিহিত করা হয়েছে। যদিও যে কোনো দেশের সামরিক বাহিনীর অভ্যন্তরীণ বিষয়াদি নামকরণের ক্ষেত্রে সাংস্কৃতিক বা ধর্মীয় ঐতিহ্যের প্রতিফলন নতুন কোনো বিষয় নয়। বিশ্বজুড়ে বিভিন্ন দেশের সেনাবাহিনী তাদের নিজস্ব ইতিহাস, সংস্কৃতি এবং ধর্মীয় চেতনার সাথে সামঞ্জস্য রেখে তাদের ইউনিটের নামকরণ বা রণধ্বনি নির্ধারণ করে থাকে। এই প্রেক্ষাপটে ভারতীয় সেনাবাহিনীর দিকে তাকালে দেখা যায়, সেখানেও শতবর্ষ ধরে হিন্দু ধর্মীয় ঐতিহ্য, পৌরাণিক বীরগাথা এবং সংস্কৃত শ্লোকের ব্যাপক প্রভাব রয়েছে। ভারতীয় সেনাবাহিনীতে কয়েকটি কোর, ব্রিগেড, ব্যাটালিয়ন রয়েছে, যেগুলোর নাম সরাসরি হিন্দু দেবতার সঙ্গে যুক্ত প্রতীক থেকে নেওয়া হয়েছে। একাধিক ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, চলতি বছরের জানুয়ারিতে ভারতীয় সেনাবাহিনীর একটি এলিট ব্যাটালিয়নের নামকরণ করা হয়েছে ভৈরব ব্যাটালিয়ন নামে। ভৈরব হচ্ছে হিন্দু দেবতা শিবের অগ্নিমূর্তি। এছাড়া কয়েকটি ইউনিটের নামকরণ করা হয়েছে, যেগুলো হিন্দু ধর্মের বিভিন্ন প্রতীকের নামে। যেমন ভারতীয় সেনাবাহিনীর 17 কোরকে বলা হয় ব্রহ্মাস্ত্র কোর, 21 কোরকে বলা হয় সুদর্শন চক্র কোর, 33 কোরকে বলা হয় ত্রিশক্তি কোর, 11 কোরকে বলা হয় বজ্র কোর,
10 কোরকে বলা হয় চেতক কোর। ব্রহ্মাস্ত্র হিন্দু পুরাণের অন্যতম শক্তিশালী দিব্যাস্ত্র। এটি মহাভারত এবং রামায়ণে বহুবার এর উল্লেখ করা হয়েছে। নামটির সঙ্গে সরাসরি ব্রহ্মা প্রদত্ত অস্ত্রের সম্পর্ক রয়েছে এবং সামরিক শক্তির সর্বোচ্চ প্রতীক হিসেবে এটি ব্যবহৃত হয়। সুদর্শন চক্র হল বিষ্ণু এবং তার অবতার কৃষ্ণের ঐশ্বরিক অস্ত্র। হিন্দু ধর্মে এটি ধর্মরক্ষা, ন্যায় ও অশুভ বিনাশের প্রতীক। বজ্র মূলত বৈদিক দেবতা ইন্দ্রের অস্ত্র। ঋগ্বেদে ইন্দ্র বজ্র দিয়ে বৃত্রকে বধ করেন। ত্রিশক্তি শব্দটি 3 শক্তি অর্থে ব্যবহার করা হয়। শক্তি হিন্দু ধর্মে দেবী বা মহাশক্তির অন্যতম মৌলিক ধর্মতাত্ত্বিক ধারণা। যদিও ত্রিশক্তি কোনো নির্দিষ্ট দেবীর নাম নয়, তবে দুর্গা, কালী, পার্বতী প্রমুখ দেবীদের সমষ্টিগত শক্তির ধারণাকে এর সঙ্গে সম্পর্ক রয়েছে। চেতক ছিলেন মহারানা প্রতাপের কিংবদন্তি তুল্য ঘোড়া। মহারানা প্রতাপকে ভারতে বহু হিন্দু জাতীয়তাবাদী বর্ণনায় মুঘল সম্রাট আকবরের বিরুদ্ধে হিন্দু প্রতিরোধের প্রতীক হিসেবে উপস্থাপন করা হয়। ভারতীয় সেনাবাহিনীর রেজিমেন্টাল কাঠামো ব্রিটিশ আমল থেকে এমনভাবে গড়ে উঠেছে যা মূলত ভারতের আঞ্চলিক ও সাংস্কৃতিক পরিচয়ের সাথে অবিচ্ছেদ্য। অধিকাংশ রেজিমেন্টের রণধ্বনি এবং আদর্শ ভিত্তি সরাসরি হিন্দু দেবদেবী বা প্রাচীন বীরদের নামে অনুপ্রাণিত। যেমন রাজপুত ও বিহার রেজিমেন্ট তাদের রণধ্বনিতে ভগবান হনুমান বা বজরংবলীকে স্মরণ করে, যিনি হিন্দু পুরাণে অসীম শক্তি, আনুগত্য এবং অজেয় সাহসের প্রতীক। একইভাবে কামায়ুন রেজিমেন্ট রণক্ষেত্রে দেবী কালিকার নাম নেয়, যিনি অশুভ বিনাশকারী শক্তির মূর্ত প্রতীক, যা সৈনিকদের কঠিনতম মুহূর্তেও ভয়হীন লড়াই করার সাহস যোগায়। আবার হিমালয় অঞ্চলের গাড়োয়াল রাইফেলস তাদের রণধ্বনিতে ভগবান বদ্রীনাথ বা বদ্রী বিশালের আশীর্বাদ প্রার্থনা করে, যিনি স্থিতিশীলতা ও রক্ষাকর্তার প্রতীক। ডোগরা এবং নাগা রেজিমেন্ট যথাক্রমে দেবী জালা এবং দেবী দুর্গার শরণ নেয়, যারা আদ্যশক্তি বা অসুর বিনাশিনী হিসেবে পরিচিত। মারাঠা লাইট ইনফ্যান্ট্রি তাদের ঐতিহ্যের সাথে শিব ও ভবানী মাতাকে যুক্ত রেখেছে। হর হর মহাদেব এবং ভবানী মাতা কি জয় ধ্বনি তাদের বীরত্ব ও অদম্য ইচ্ছা শক্তির পরিচায়ক। এছাড়া ব্রিগেড অফ দ্য গডস তাদের রণধ্বনিতে বিষ্ণুর বাহন গরুড়কে স্মরণ করে, যা মূলত দ্রুততা, তীক্ষ্ণ দৃষ্টি এবং শত্রুর উপর ক্ষিপ্র গতিতে ঝাঁপিয়ে পড়ার সংকেত দেয়। দর্শক, এই ছিল আমাদের আজকের স্পেশাল নিউজের আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।